বাড়িতে কেউ নেই? মোম রহমান অফিসে তার ওয়াইফ গেছে শপিং এ, আপনি পরে যোগাযোগ করেন, যান। আর এই সুযোগে আপনি আপনার ওই অপকর্মগুলো বৃদ্ধার্থে চালিয়ে যাচ্ছেন, তাই না? জি। দারোয়ানকে বাইরে রেখে গেটের তালা লাগিয়ে চাবি আত্মসাৎ এবং নিচতলা দোতলা দরজা বাইরে থেকে বন্ধ করে জনগণের অসুবিধার জন্য আমি আপনাকে স্যার আপনাকে ডাকে, তাড়াতাড়ি চলেন। কোথায়? কোনো কথা বলা যাবে না, আমি যেখানে যাব সেখানে। তারপর বুঝবেন কত ধানে কত পায়েস। আমার তো চেনেন না মিয়া, আগে ছিলাম নর্মাল চাকর, এখন হয়েছি অফিসার। চলেন চলেন, জলদি চলেন। আচ্ছা আচ্ছা, এই পোশাকে তো যাওয়া ঠিক হবে না। আপনার স্যার মানিল, ঠিক আছে, আমি ড্রেসটা চেঞ্জ করে আবার আসবো। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি যান, জলদি করবেন। জানেন তো এই বয়সে বরণ তো ভালো না। খুব বলতে গেল এমন সাজে অবস্থা একটু দেখা হলে তো ভালোই হতো। দেখেন তো ঠিক আছে কিনা। খুব সুন্দর, খুব ফাইন। আসেন। আসলে হচ্ছে কি শোনেন, মানে মানি লোকের কাছে যাচ্ছি তো, মানে ইজ্জতের একটা ব্যাপার আছে না, মারা যেতেছি। চলেন। আচ্ছা ভাই শোনেন, আপনি গরমের মধ্যেই কোট পরছেন কেন? হ্যাঁ, কোট খোলেন, কোট খুলে এইভাবে হাতে রেখে বামাতে রেখে যান। চল। না না, কোট খোলা যাবে না ভাই। বম্বের হিরো সালমান খান, শাহরুখ খান, হলিউডের হিরো টম ক্রুজ, কিয়ানো রিভস, এরা কি করে? খুলে এরকম করে রাখে। হ্যাঁ, খুলে খুলে এই দেখি, দাঁড়ান তো, সুন্দর করে থাকবে। এদিকে সামনে এসে তো দেখি, সামনে 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 সামনে। বাহ, চল। শোনে, আপনি আসলে মানুষটা যত খারাপ ভাবছিলাম তত খারাপ না, ভালো মানুষ। দিন যাক আরো বুঝতে পারবেন। চল। অফিসটা এদিকে, আর বসে আছে, আপনার জন্য আমি আসতেছি। এই দারুণের বাচ্চা দারোয়ান, কি কি শুরু করছো? তোমার কি শাস্তি দেওয়া হইতে এসব রঙ্গলীলা করো তো না? এই চাই, তুমি এখানে কি চাও? তুমি এখানে কি চাও? দারুণের সাথে তোমার কিসের সম্পর্ক? শালা দারোয়ান, তোমার চাকরি যদি আজ আমি নট না করছি তাহলে আমার নাম খান জানলে খান না। খান জান ভাই, আমি তো নির্দোষ, আমার কান থেকে হাত নামানো নিষেধ, তো তাই একটু ওর কাছ থেকে চা খাইতেছিলাম। চা খাইতেছি? আমার এবার তো মাফ করে দেয়। মাফ? এই অপরাধের কোনো মাপ নাই। কি খুব হাসি না? খুব হাসি, মনে পিরিচ ডাকছে। তোমার দুইটা পিরিচ আমি ছুটাইতেছে। খারাপ খান জাহালি ভাই, আপনি ল্যান্ডে গেলে কবে? হ্যাঁ, ল্যাঞ্জাটা কত সুন্দর, একেবারে গোড়াল লাহান। হ্যাঁ, গাদার পিছে ঘোরাল ল্যান্ডা। ল্যাঞ্জা? হ্যাঁ। এই কার ল্যাঞ্জা? কোথায় ল্যাঞ্জা? কিসের ল্যাঞ্জা? আপনার। আমার? গাধার অথবা গোড়াল? গাধার অথবা গোড়াল? মিথ্যা কথা। বিশ্বাস নয়, একটু ঘুরে দে। ইন্নালিল্লাহ। শালার মামার ঘরের মামা, আজ তোরে আমি খাইছি।
সিকান্দর! তার মানে আপনি স্বীকার করছেন যে এই সমস্ত অপকর্ম আপনি নিজে করেছেন? জি, আদি অকৃত্রিম আমি নিজে। আপনি বেরিয়ে যান, এই মুহূর্তে বেরিয়ে যান। জি আচ্ছা। আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান আজ এবং এই মুহূর্তে। জি আচ্ছা। আচ্ছা, 1 সপ্তাহ আগে আপনি যে একটা ব্যথা পেয়েছিলেন, ওটা কি আছে না সেরে গেছে? আপনি কি করে জানলেন যে আমি বাথরুমে পড়ে গিয়ে একটু ব্যথা পেয়েছিলাম? এটা তো কারো জানার কথা না। এখনো তো সারেনি না? আচ্ছা, ছোটবেলায় আপনি যে হাঁটুতে ব্যথা পেয়েছিলেন, ওটা কি এখনো আছে নাকি সেরে গেছে? আপনি কি করে জানলেন? আল্লাহ, দেখি হাতটা দেখি। এই আংটিটা নিয়মিত ব্যবহার করবেন, 1 মুহূর্তের জন্য খুলবেন না, পাক অবস্থায় রাখবেন, সাবধানে রাখবেন, ঠিক আছে? এই আংটিটা আপনাকে কেন দিলাম জানেন? ব্যথা সারার জন্য? না। তাহলে? আপনার হায়াত বেশি দিন নেই, আমার তো কিছু করার ক্ষমতা নেই, আমি নিমিত্তি মাত্র। তার উপর আবার এখান থেকে চলে যাচ্ছি। দেখেন, এই পাথরটা যদি আপনি কিছু করতে পারেন, আসি। আসসালামু আলাইকুম। ভাইজান, স্যার, ও স্যার, অফিসে যাবেন না স্যার? সময় তো হয়ে গেল। না রে, ও শরীর ভালো না। ও আচ্ছা, তাহলে কি আপনার জন্য কি যেন বলে অ্যাপ্লিকেশন, মানে ছুটির দরখাস্ত নিয়ে আসবো স্যার? কেন? হ্যাঁ, তাহলে আজকের দিনের জন্য অফিস থেকে ছুটি নিতেন, মানে দরখাস্তটা আমি নিজে লিখে নিয়ে আসতাম, আপনি শুধু স্বাক্ষরটা দিতেন। না থাক, ঠিক আছে, এমনি ঠিক আছে। আপনার অফিস, আপনি ছুটি নিলে কি আর না নিলে কি। তবে স্যার, আপনার হয়েছেটা কি? মানে সর্দি জ্বর কাশি নাকি অন্য কিছু? আমি আর বাঁচব না রে বেশি দিন। বুড়ো মানুষের আবার রোগ কি রে? কি যে বলেন না স্যার, আপনার মতো জোয়ান মানুষ আর আছে নাকি স্যার? আপনি তো মনে মনে, মনের জোরে অনেক বেশি জোয়ান। এই তল্লাটে এমন জোয়ান আর কেউ নেই। না রে, আমি আর বাঁচব না বেশি দিন। আমার শরীরটা খুব খারাপ, আমার হায়াত আর নেই রে। কতদিন আছে স্যার? তা তো বলতে পারবো না, তবে মনে হয় মোম রহমানের মামা বলতে পারবে। বলেন কি স্যার? আপনার হায়াত মতের কথা উনি জানবে কেমনি? কি বলিস না বলিস, লোকটা কিন্তু খুব ভালো, অনেক কিছু জানে। কি বলে স্যার? এইরকম একটা মানুষ ভালো হয় কেমনি? উনি তো স্যার খারাপের উপর খারাপ, তার উপরেও খারাপ। তাকে নিয়ে আজে বাজে কথা বলবি না, তিনি শুনে ফেলবেন। উনি কিভাবে শুনবেন? উনি তো আশেপাশেই নাই। না থাকলেও বুঝতে পারবেন, উনি কামেল মানুষ, সব কিছু টের পেয়ে যান।
স্যার একটা কথা বলি স্যার, বল। উনি কি আপনাকে জাদুটনা করেছে? কি আজে বাজে কথা বলছিস? উনি জাদুটনা করবেন কেন? উনি খুব ভালো মানুষ। শোন, আমি তো অসুস্থ, আমি তো এখন অফিসে যেতে পারছি না। তোর কি কাজ বলতো? আপনি বলে দেন স্যার। শোন, তুই ওনার সেবা যত্ন করবি, যেন ওনার কোনো কষ্ট না হয়। যা। জি আচ্ছা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। বুঝলাম না স্যার, অসুস্থ হলেন আপনি, আপনারে সেবা যত্ন না করে উনারে সেবা করব? হ্যাঁ, আমি বলছি এই জন্য করবি, তুই এখন যা। জি আচ্ছা। আপামনি ভেতরে আসবো? আসো। আপনার একটা কথা বলতে চাই। বলো। আপনার বাবার শরীরটা নাকি খুব খারাপ, সকালবেলা থেকে কোকানো শুরু করছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি যাই, ডাক্তার আঙ্কেলকে খবর দিতে হবে। না না শুনেন, আমার তো ধারণা হইতাছে ওনার কোনো কিছু হয় নাই। কি আবল তাবল কথা বলছো? এইমাত্র বললে যে বাবা অসুস্থ, এখন আবার বলছো যে কিছু হয়নি। কোনটা সত্যি? জি, উনি বলতেছে ওনার নাকি মৃত্যু দশা, আর আমি বলতেছি ওনার কোনো কিছু হয় নাই। এখন বিবেচনার ভার আপনার উপর। উফ, তোমাদের যন্ত্রণায় আমার মাথার তালগোল একেবারে পাকিয়ে যাচ্ছে। এই বাড়িতে প্রত্যেকদিন কি না কি হচ্ছে, এক একটা ভাল লাগে না। আমারও আর ভালো লাগে না এত ঝামেলা। সেদিন এই বাড়িতে যে ঘটনাটা ঘটলো, এটা কি কোনো ভদ্রলোকের বাড়িতে ঘটে বলেন? না। তার উপর আবার এই বাড়িতে এসা জ্বর হয়েছে, নতুন এক উৎপাত। মোম সাহেবের মামা, ওরে সর্বনাশ, বেদম খারাপ, বেদম খারাপ। আমার তো মনে হইতেছে এই বাড়ির সমস্ত ঝামেলা পাকাইতেছে হইল, আর আপনার বাবার কানে কুমন্ত্রণা দিতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। আচ্ছা। বাবা, বাবা তো অনেক শরীর খারাপ। কি হয়েছে? বাঁচবো না রে বেশি দিন। এটা তো কোনো অসুখ না বাবা, কি হয়েছে সেটা বলো। কিচ্ছু হয়নি। তাহলে এরকম করছো কেন? আরে আমারটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমারটা আমিই দেখবো, বুঝলি? তুই পড়াশোনা করবে, আমি তো বেশি দিন বাঁচবো না। তোর একটা গতি করে যেতে পারলি বাঁচি। তোমরা যে শুরু করেছো, এই বাড়িতে পড়ার কোনো জো আছে? ভাল লাগে না। আচ্ছা শোনো, তোমার কি হয়েছে আমি তো বুঝতে পারছি না। ডক্টর আঙ্কেলকে ডাকবো? লাগবে না। আশ্চর্য বাবা, অসুস্থ বলছো আবার ডাক্তার আঙ্কেলকে ডাকতেও বারণ করছো। তুমি পেয়েছোটা কি? ওরে, ডাক্তার ডাকা লাগবে না, আমার চিকিৎসা চলছে। এই শোন, তোর তো পরীক্ষা চলছে তাই না? হ্যাঁ। তুই এক কাজ কর, ওই যে আমাদের মোম রহমান আছে না, মোম রহমানের এক মামা এসেছেন, খুব কামের, বুঝলি? তুই তার কাছ থেকে একটা পাথর ধারণ কর, তাহলে তাহলে তোর পরীক্ষা অনেক ভালো হবে, বুঝতে পেরেছিস? বাবা তুমিও না, কথাটা হেলায় উড়িয়ে দিস না। মুরব্বীদের কথা না শুনলে পরে পস্তাবি। অঙ্গুর মাঝে যে গল্প শুনলাম, তাহলে এই হইতেছে ঘটনা, মানে এটা হলো মামলা। জি জি। আরে তোমরা তো খুবই বেজালের মধ্যে আছো। হ্যাঁ, আরে মামা, ভেজাল তো তবু সহ্য করা যায়, এটা একদম অসহ্য। একবার তো ভেবেছিলাম বাড়ি ছেড়ে দেবো। মামস, এটা তুমি কি করলে? আমার ব্যাগ নয়, এটা তুমি কি করলে? সরি গো, সরি। সরি? হ্যাঁ, তাহলে আমি কি করবো? আসলে ঘটনা হচ্ছে কি, এই কেসটা তো আমার জন্য না। হ্যাঁ, কি বলছো মামা? তাহলে আমরা কি করব এখন? আরে মামি, বুঝাইতে দিচ্ছি, আমি তো এই লেভেলে মেনটেন করি, এই কেসটা তো এই লেভেলের না, এই কেসটা তো এইখানে, মানে আমার অ্যাসিস্ট্যান্ট পাঠালে পারে সলভ হয়ে যেত। মামা তুমি বুঝতে পারছো না, এটা মামুলি কেস না,
ওরা যে কি চিজ, আরে ওরা যে কি রাখো। চালাক, চিন্তা করতে পারবে। রাখো তো, এরকম বড় বড় চিজ, বড় বড় চালাক আমি দিয়ে আসলাম না, সব ঠিক করে ফেলাম। মামা তুমি ঠিক বুঝতে পারছো না, তুমি তো পলিটিক্স করেছো গ্রামে, যাকে বলে ভিলেজ পলিটিক্স, আর এটা তো শহর, এখানে ওরা শিক্ষিত ইন্টেলিজেন্ট, ওরা মাইমুনা নিজেদের নেই মুরাদ, হায়ার করে এনেছে বলদ। বাহ, এই তুমি তো কবি হয়ে যাচ্ছ, কি সুন্দর অন্তমিল। আরে রাখো তোমার অন্তমিল, এমনিতে আজকে আমার মেজাজটা পুরো গরম হয়ে আছে। কত বড় সাহস ওদের আমাদের সাহায্য করার জন্য গ্রাম থেকে পুটিমা মানে কুটিমা মানে কি এক মামাকে ধরে নিয়ে এসেছে। না না, ওটা কোনো মামা না, নিশ্চয়ই কোনো ক্যাডার ভাড়া করে নিয়ে এসছে। দাঁড়াও, ওই ক্যাডারকে এমন শিক্ষা দেব আমি যে ওর বাপ দাদার 14 দুগুণে 28 গোষ্ঠীর নাম ভুলে যাবে। বাদ দাও তো সব। কি আশ্চর্য, বাদ দিব কেন? হ্যাঁ, আমরা তো আজকে ওদের সাথে সন্ধি করতেই চেয়েছিলাম, কিন্তু ওরা কি করলো? হ্যাঁ, ওরা কি করলো? ওরা ওদের মামাকে ধরে নিয়ে এসেছে আমাদের সাথে বদমাইশি করার জন্য। আমি কিছুতেই ওদের ছাড়বো না। এই, তুমি এরকম চুপ করে আছো কেন? কিছু বলো। আমি ভাবছি কি? আমার মাথায় একটা প্ল্যান এসছে। কিসের প্ল্যান? এদিকে আসো, এদিকে আয়। Yes! শাবাশ শাবাশ শাবাশ, গ্রেট আইডিয়া, গ্রেট আইডিয়া। এবার বুঝবে মজা কাকে বলে। শাবাশ আমার লক্ষ্মী দেবো। মামা, এখনো তো বললে না দোতলার ওদেরকে কিভাবে সাইজ করা যায়? একটু চিন্তা করতেছি। আসলে প্রথম আমি যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে অবজারভেশন, মানে ওদের একটু পর্যবেক্ষণ করা লাগবে, কিভাবে আটে, কিভাবে কথা বলে, কি স্টেপটা নেয়। চিন্তা করো না, এমন চাল চালমো সব মাথায় দেবো। চিন্তা করো না তো। হ্যাঁ, এমন একটা কিছু করবে যাতে ওরা আমাদের সামনে এসে দাঁড়ানোর সাহস পর্যন্ত না পায়। মামি, মামি শোনো, হ্যাঁ, কোন চাল চালমো? মানে 1 নাম্বার চাল মনে করো যে সারা জীবনের জন্য শেষ করা হবে। মনে করো যে টিকটিকি আছে না, টিকটিকি লেজে তুমি যদি জোরে বাড়ি দাও, টিকটিকি লেজ খুলে দৌড় দিয়ে চলে যায়। এটা হলো 1 নাম্বার কেস। এই খেলা খেলবো নাকি মধ্যম গোছের, মানে মোটামুটি কিছু হইলো আবার হইলো না। যেমন করো যে একটা সাপের তুমি যদি মাজা বরাবর বাড়ি দাও, খালি নড়বো কিন্তু আগে আর পাবো না, মধ্যম ভাই। 3 নাম্বার একটা আমার আছে না, আছে মারলাম আর কি টুইটটা, তো কুত্তা মার, মানে কুত্তা যদি ঠাস করে তুমি মারো, করতে করতে চিল্লাতে চিল্লাতে দিয়ে দাও, কোন মারটা তুমি চিন্তা করো। তবে আমার কি মনে হয় মামা, মানে খুব বেশি কিছু করার দরকার নেই, ক্ষতি খুব বেশি করার দরকার নেই, একটু হালকার উপরে ঝাপসা, মানে ধরো একটু দিলে দিলে না, একটু হালকা ভূমিকম্প আর কি, একটু নাড়াচাড়া আর কি। বুঝতে পারছি মামা, মানে কুত্তা মার তোমার পছন্দ। এমন মার দিলাম গে গে করতে করতে তোর দিয়ে চলে গেল এইদিকে, চিৎকারও পাই। আমি যখন আসছি তোমাকে তো 3টা মারের কথাই কইলাম, ঠিক আছে, 16টা কুত্তা মারি দিয়ে দিলাম, একদম হালকার উপরে ঝাপসা। মামা, তোমার ক্ষমতা সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। তোমার কাজ শুরু করার সাথে সাথে ওদের যা রিয়াকশনটা হবে না, উফ! আর আসল কাজে যখন তুমি হাত দেবে ওরা তো পালিয়ে কুল পাবে না। মানে আগামী 3 দিনের মধ্যে ওরা বাড়ি ছেড়ে পালাবো। ভাই না, তুমি তো লেহারা হও। মামা, সাথে একটা কাজ করে দিতে পারবে? তোমার মামা পারে না, এমন কাজ পৃথিবীতে আছে নাকি? সেই জন্যই তো বলছি। না ঠিক আছে মামি, আগে তোমার কি কাজ সেটা আমার কাছে পেশ করো, মানে বলো। শোনো, ওই যে ওরা চলে যাবার পর ওই যে শরীফ ভাই জানে এই বাড়িতে থাকতে পারে, তুমি একটু বাড়ি ওকে বলে দেবে। শরীফ ভাই কে? যে আমার কাছে। হ্যাঁ, ও শরীফ মামা। শোনো মামি, শোনো, মানে ভাই না, বাড়ি আলা হচ্ছে এখন আমার হাতের খেলার পুতুল, যেমনি নাচে সেমনি নাচে, কোনো চিন্তা করো না। 2টা দিন খালি ওয়েট করো, অপেক্ষা করো, 2টা দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।